মাকে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি ডিউটিতে বন্ধুরা। পরের বার যখন আসবো আবার মায়ের সাথে ভিডিও করব। আজকে প্রথমবার আসলাম কল্যাণী স্টেশনে। বাড়ি নদিয়ায় হলেও কখনো কল্যাণী স্টেশনে আসেনি। তো চলো কল্যাণী স্টেশন থেকে আজকে এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো এবং ওখান থেকে ডিউটি স্পটে যাবো। প্রথমে তো এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছিল, আমি টিকিট কাউন্টারটি খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি টিকিট কাউন্টার খুঁজে পেলাম এবং ওখানে গিয়ে টিকিট কাটতে গেলাম। কল্যাণী থেকে শিয়ালদা স্টেশনের টিকিটের মূল্য ছিল 15 টাকা। আমার কিন্তু হাবড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে 10 টাকা টিকিটেই আমার হয়ে যেত। তো 15 টাকার টিকিট কাটলাম। টিকিট কেটে আস্তে আস্তে স্টেশনের দিকে গেলাম। আমি তো জানিই না যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদায় ট্রেন যায়। তারপর আমি ট্রেন টাইমের অ্যাপস খুলে ট্রেন টাইমটা দেখলাম যে কটার সময় ট্রেন আছে। তো দেখলাম যে তখনই সঙ্গে সঙ্গে একটা ট্রেন ছিল এবং সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এবার আমি যতক্ষণে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবো ততক্ষণে ট্রেন কিন্তু পেরিয়ে যেত, কিন্তু তবুও সামনে গিয়ে দেখলাম যে না, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপর আমি গিয়ে ট্রেনটা ধরলাম, ট্রেনের মধ্যে বসে পড়লাম। বসার পর অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম যে খুব খিদে পাচ্ছে। তাই ব্যাগের মধ্যে ছিল একটা বারবান বিস্কুটের প্যাকেট। তো আমি বিস্কুটের প্যাকেটটা ভেঙে খাওয়া শুরু করে দিলাম। তারপর অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। একা একা থাকতে কতটা বোরিং লাগছিল, তাই আমি একটুখানি সেলফি ক্যামেরা দিয়ে আমার ভিডিও করলাম। তোমরা দেখো সামনে যে ট্রেনটি চলে যাচ্ছে আমাদের কিন্তু অনেক পিছনে ছিল, কিন্তু দেখো আমাদেরকে ওভারটেক করে আমাদের সমান তালে এসে স্টেশনে দাঁড়ালো। আবার এটাও দেখো যে আমাদের আগেই ট্রেনটা ছেড়ে দিল, অথচ ওই ট্রেন কিন্তু আমাদের অনেক পরে ছিল। কত স্পিডে যাচ্ছে ভাবো, আর এই ট্রেনটা কত স্লো যাচ্ছে। ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। আজকে আমার ডিউটি ছিল লালবাজারের কন্ট্রোলে এবং সেখান থেকে আমাকে আর আমার একজন কলিগ বান্ধবীকে নিয়ে গেছিলো রাজভবন। রাজভবনে অনেক সাংবাদিকরা এসেছিলো, সেখানে কথাবার্তা হবে তার জন্য নিয়ে গেছিলো আমাদের। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে।